আবার অশান্ত বাংলাদেশ, ফের বঙ্গবন্ধুর বাড়িতে হামলার ঘটনা। ভাষণ দেবেন শেখ হাসিনা, এই ঘোষণা হতেই ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। মিছিল করে গিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে চড়াও হয়ে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালানো হয়। ছবিটা একবার দেখুন। একদমই দেখো, 5ই আগস্ট একই ঘটনা ঘটেছিল এবং 5ই আগস্ট এই ধানমন্ডির যে বাড়ি, সেই বাড়িতে ভাঙচুর করা হয়েছিল। এবং আজকের যেটা ঘটনা হলো যে শেখ হাসিনা তিনি হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তিনি বক্তব্য রাখবেন। এই সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য রাখবেন সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা প্রচার শুরু করেন এবং তার পরপরই দেখা যায় যে ফ্যাসিবাদ বিরোধী যে ছাত্র আন্দোলন তাদের কিছু লোকজন এবং বিদেশে বসে থাকা বেশ কিছু সমাজ মাধ্যমে সক্রিয় যারা হচ্ছে হাসিনা বিরোধী বলে পরিচিত তারা কিন্তু ডাক দিতে শুরু করেন যে 32 নম্বর যে ধানমন্ডির বাড়ি রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত, সেই বাড়ি থাকবে না, এরকম ডাক শুদ্ধ দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে সকাল থেকেই বোঝা যাচ্ছিল কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে যাচ্ছে। তার কারণ এদিন ভারতীয় সময় প্রায় 8টা সাড়ে 8টা এই সময় হচ্ছে শেখ হাসিনা তার বক্তব্য রাখার কথা, যে বক্তব্য বিভিন্ন জায়গায় দেখানোর কথা, এবং সেই বক্তব্য তিনি যখন রাখবেন সেই সময় কিন্তু ধানমন্ডির বাড়িতে একটা লং মার্চ করে যাওয়ার একটা পরিকল্পনা করা হয়, যে লং মার্চ টু ধানমন্ডি, এবং সেটা হচ্ছে শাহবাগ থেকে যাওয়ার কথা বলা হয়। কিন্তু পরবর্তী সময় যেটা দেখা যায় যে প্রায় সন্ধ্যে থেকেই প্রচুর মানুষ জড়ো হতে শুরু করেন এই ধানমন্ডির বাড়িতে এবং সেই বাড়ির ভেতরে ঢুকে পড়েন, ভাঙচুর চালাতে থাকেন অবাধে। পুরোপুরি যে বিশৃঙ্খল পরিস্থিতি, সেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে শেখ হাসিনা তিনি যখন বক্তব্য রাখছেন তিনি বারবার বলছেন যে এই বাড়ি তিনি আগেই ছেড়ে দিয়েছিলেন, এই বাড়িতে একটা ইতিহাস জড়িয়ে রয়েছে, এই বাড়িতে তারা কেউ থাকতেন না। সুতরাং তার ওপর যে ব্যক্তিগত রাগ, সেই রাগ কোনোভাবে ধানমন্ডির এই বাড়ির ওপর গিয়ে পড়ার কথা নয়। কিন্তু তা সত্ত্বেও এদিন সকাল থেকে যেভাবে দেখা গেল যে ডাক দেওয়া হলো যে এই বাড়ি থাকবে না, গুড়িয়ে দেওয়া হোক এই দালান বাড়ি, এবং সেই ডাক দিয়ে শেষ পর্যন্ত প্রচুর মানুষকে সামিল করা হলো এবং সামিল করে এই বাড়িতে গিয়ে ভাঙচুর চালানো হলো, যা ঠিক 5ই আগস্ট হয়েছিল। অর্থাৎ নিজেদের যে ইতিহাস, যে একেবারে ইতিহাসকে মুছে ফেলার একটা চেষ্টা, সেটা বারে বারে দেখা যাচ্ছে। যেমনটা আজ কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে এই একই ছবি দেখা গিয়েছে। আমি অর্ণব বাবা তোমার কাছে আসবো, কিন্তু তার আগে শেখ হাসিনা কি বলছেন একবার দেখবো। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস, এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল 75-এর পর, এরপরে আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তাদের কাছে বোধহয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না, ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধহয় পছন্দ। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা শুনলাম শেখ হাসিনা তিনি বলছেন যে এইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করা যাবে না। অপরদিকে আমরা দেখলাম যে একেবারে বঙ্গবন্ধুর বাড়িতে যারা ভাঙচুর চালিয়েছেন তারা বলছেন যে বুলডোজার দিয়ে এই বাড়ি গুড়িয়ে দেওয়া হবে।
একেবারেই দেখো, একদিকে চলছে হিন্দুদের ওপর অত্যাচার, একদিকে আটকে রাখা হচ্ছে চিন্ময় প্রভুর মতো মানুষকে, যারা চেয়েছিলেন যে অন্তত হিন্দুদের যাতে অধিকারটুকু সেখানে বজায় থাকুক। তার পাশাপাশি হচ্ছে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস ভেঙে দেওয়ার ডাক দেওয়া হয়েছে। এমনকি এই যে যারা রয়েছেন এখন এই তদারকি সরকারের যারা দায়িত্বে রয়েছেন, হাসনাত আবদুল্লাহ, তারা শুধু ডাক দিচ্ছেন যে এই 32 নম্বর যে বাড়ি রয়েছে সেই বাড়ি ফ্যাসিবাদের অন্যতম জায়গা, সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। আর অদ্ভুত হচ্ছে এই পুলিশ প্রশাসন, এই ইউনিট সরকার, পুলিশ প্রশাসন তাদের বক্তব্যে সেখানে জানাচ্ছে তারা এই কর্মসূচির কথাই জানতেন না। যেখানে শুধু বাংলাদেশ নয়, যেখানে শুধু সমস্ত সারা বিশ্বের লোকজন জানেন যে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। যখন বক্তব্য রাখবেন হাসিনা, তখন তার সেই জায়গায় 32 নম্বর ধানমন্ডির বাড়ি ঘুরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, আর সেখানে পুলিশ প্রশাসন বলছে যে তারা কিছুই জানতেন না। এটাই হচ্ছে সেখানে প্রশাসনের চরিত্র, সেখানকার সরকারের চরিত্র, যে সরকার হিন্দুদের নিরাপত্তা দিতে পারে না, যে সরকার তার ইতিহাসকে সুরক্ষিত করতে পারে না। এবং সেই ঘটনায় কিন্তু দেখা গেল 5ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, ফের কিন্তু এদিন সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এবং সেই যে একটা আর্কাইভ ছিল, সেখানে যে আলাদাভাবে সমস্ত সংরক্ষিত হয়েছিল, সেই সমস্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে।